বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ঠিক আছে হাবিব বিজয়নগর করা কমপ্লিট, এবার নওদা ঢুকছি, লাগবে ভালো লাগছে। এবার নিয়ে 5 বার অ্যাসেম্বলি আর একবার পার্লামেন্ট 2019-এ 6 বার 100%, 110% দুটোতেই বিপুল ভোটে, বিপুল মার্জিন, 50,000-এর উপরে মার্জিন রেখে জিতে আসবো 4 মে। এই ডিএম অফিসে রেজাল্ট দেখছি। টার্গেট 22-এ 22, কিন্তু কত দূর যায়, মিনিমাম 14 তো আমার পার্টি জিতবে। একটাই বার্তা আমাদের সঙ্গে থাকছে, আমরা ন্যায়ের লড়াই লড়তে নেমেছি। কোনো পাবলিকের সঙ্গে কোনো রকম ছলচাতুরি, মিথ্যাচার, বাজে কথা বলা, তাদের নিয়ে কোনো উদ্দেশ্যপ্রণীত কোনো কাজ করা থেকে বিরত থাকাই আমার মেন টার্গেট। সবাই যাতে এই জেলা সহ গোটা রাজ্যে নতুন পার্টি, আম জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির লোগো নিয়ে 200-র উপর ক্যান্ডিডেট, লাস্ট 6 আর 9, 152টা 6 তারিখ লাস্ট ডেট, আর 142টার 9 তারিখ লাস্ট ডেট। আমাদের 209টা মতো প্রার্থী, তার ভিতরে 14টা মতো মিমের, আর বাকি আমাদের আম জনতা উন্নয়ন পার্টি। আমরা আশাবাদী আগামী দিনে আমরা 4 মের পরে 7ই মে পর্যন্ত সময় আছে বর্তমান কেয়ারটেকার মুখ্যমন্ত্রী। কাজে 7ই মে 2026-এর মধ্যে নতুন মুখ্যমন্ত্রী বাংলার মানুষ পাবে, এটা আমার আশা। 3টে, কাঁদি, সুতি আর রঘুনাথগঞ্জ। আশিক ইকবাল দেওয়ার কথা বহরমপুর কেন্দ্রে, এছাড়াও আর বেলডাঙ্গা, রানীনগর, এরা সব তো বেলডাঙ্গা তো এখানে দেবে, রানীনগর তো ওখানে দেওয়ার কথা ডোমকলে। কী করছে আসাদুল্লাহ ওয়াইসি সাহেব আমার সঙ্গে জোটে আছেন। আমি যতদিন বেঁচে থাকবো আমজনতা উন্নয়ন পার্টি থাকবে, আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের AIM থাকবে। আমরা শুধু এই নির্বাচন না, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন, এবং কি সবথেকে ইম্পর্টেন্ট, মুর্শিদাবাদ জেলায় 3টে সিট আছে এমপি। আশা করছি এই সিট বাড়বে, 5টা হবে, কারণ 2029-এর আগেই ডিলিমিনেশন হবে। MLA সিটও যেমন বাড়বে, MP সিটও 3-এর জায়গায় 5 হবে। 3 থাকলে আমরা 3-এ 3 করবো। আসাদুল্লাহ ওয়াইসি সাহেবকে একটা ছাড়বো, 2টো আমার পার্টির লড়বো। আমরা এখানে 3-এ 3 করবো আগামী পার্লামেন্ট ইলেকশনে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।